অনেকেই বলেন যে প্রতিশোধ অথবা অপমান এই দুইটা জিনিস হচ্ছে পলিথিনের মতো। আপনি পলিথিনকে যদি মাটির নিচে ফেলে দেন অথবা কংক্রিটের নিচেও ফেলে দেন, এই জিনিসটা পচে না, এটা থেকে যায়। প্রতিশোধের জ্বালা আর অপমানের জ্বালা, এই দুইটা জিনিস মানুষ সহজে ভোলে না। আর কিভাবে বা ভুলবে? এই মুহূর্তে লেবানন যা ফেস করছে, বিশেষ করে সেই ওয়াকিটকি বিস্ফোরণ থেকে শুরু করে পেজার বিস্ফোরণ, এরপর দলটির সর্বোচ্চ জনপ্রিয় নেতা হাসান ভাই, তাকে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলি পরিকল্পনা করে অনুমতি নিয়ে বাংকারের মধ্যেই তাদের ঊর্ধ্বতন 20 জন নেতৃত্বকে শাহাদাত করেছে, হাসান ভাইয়ের মেয়েকে শাহাদাত করেছে। এর পরপরই গতকালকে আবার একটা হামলা চলল কোথায়, যেখানে হাশেমি সাহেব আছেন, বলা হয়ে থাকে যাকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, তার অবস্থান কিন্তু এরিয়ার আশেপাশে কিন্তু গতকালকে ইসলি হামলা চালিয়েছে। এতগুলা প্রতিশোধ, সেগুলো তো ভিতরে চাপা ক্ষোভ জমাই আছে। দর্শক, ইরানের বড় ধরনের হামলার পরপরই এবার হিজুরা তাদের নিজস্ব স্টাইলে ইরানি মেশিনারিজে আরেকবার সক্ষমতা দেখালো। একদিকে দেখলাম যে সীমান্ত অনুপ্রবেশ করতে গিয়ে আপনার ইসলির সেনাবাহিনী তাদের ট্যাংটং নিয়ে মোটামুটি এখন ব্যাকগ্রাউন্ডে আবার চলে আসছে, অভিযান স্থগিত করছে। তারও অভিযান স্থগিত করলেও প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে আছে হিজুরা, যে এটার চড়া মূল্য দিতে হবে। আপনার আজকে আমরা যদি দেখি, লেবানন থেকে ইসলির দিকে বেশ কিছু রকেট নিক্ষেপ করা হয়েছে, আর টার্গেট ছিল আপনার হাইফা শহর, খুবই গুরুত্বপূর্ণ একটা শহর। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে সকালে ইসলির হাইফা শহরে রকেট হামলা চালিয়েছে হিজুরা। এতে তাৎক্ষণিকভাবে কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। তবে হিজুরা বলছেন লেবানিজ এবং ফিলিদের উপর ইসলির হামলার জবাব দিতেই আজকে সকাল 7টায় এই অভিযান চালানো হয়েছে। আর বলা হচ্ছে যে আপনার লেবাননে নতুন করে ইসলির বিমান হামলার মধ্যেই আবার বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আপনার ব্রিটিশ সংবাদ মাধ্যম বলছে হিজুদের লক্ষ্য করে ইসলি রাতে বড় ধরনের হামলা চালিয়েছে। লক্ষ্য স্পষ্ট নয়, তবে এই বিমানবন্দরটি সহ দাহে এলাকার সীমানায় আপনার